আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য যখন ডাক দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তোমরা সাড়া দাও। এরপর ফান্তাশিরু ফিল আরদ, এরপর তোমরা জমিনে ঘুরে জমিনে তোমরা বিচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, ও বান্দা, তোরে আমি বিবেক দিয়েছি আমি আল্লাহকে বোঝার জন্য, তোরে আমি বিবেক দিয়েছি আমি আল্লাহকে বোঝার জন্য। বিবেকটাকে তুই প্রয়োগ করস নাই, তুই শয়তানের দিকে ধাবিত হয়ে গিয়েছিস। ও বান্দা, যা যা তো ঘুরতে থাক, যা যা তুই ঘুরতে থাক, ফিরতে থাক, খাইতে থাক, কিন্তু মনে রাখবি রশিটা হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। দুনিয়ার বেনামাজি বাদশাকে যখন বলা হবে, কেন তুমি নামাজ আদায় করো নাই, সে বলবে আল্লাহ ব্যস্ততার জন্য সময় পাই নাই। বলা হবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বের রাজত্ব পেয়ে উনি একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে নাই, আমি আল্লাহকে সিজদা করেছে, আমি আল্লাহকে সিজদা করেছে। আরে আমার নাফরমান বান্দা, তুই মিথ্যা কথা বলছো। এই আমার নাফরমান বান্দা, তুমি মিথ্যা ওজর বলছো। ও ফেরেশতারা, তোমরা ওই আমার নাফরমান বান্দাটাকে দরিয়া তাকে টানা হিচড়ে করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আরেক বান্দাকে বলা হবে, তুমি কেন নামাজ আদায় করো না, আমি আল্লাহকে কেন সিজদা দাও না। বান্দা বলবে আল্লাহ রোগের জ্বালায় নামাজ আদায় করতে পারি নাই। বলা হবে আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকায় খাইয়েছে, তবুও আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহকে সিজদা করেছে। এই বান্দা, তুমি মিথ্যা কথা বলছো। এ বান্দা, তুমি মিথ্যা ওজর বলছো। ও ফেরেশতারা, ওই বান্দাটাকে ধরো, ওই বান্দাটাকে ধরে টানা হিচড়ে করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বলতে লাগলেন, যারা জুমার নামাজ ত্যাগ করবে, ওই অভ্যাসটা যদি পরিবর্তন না করে, ওই অভ্যাসটা যদি পরিবর্তন না করে, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিবেন। তারপরে তারা গাফেলদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারা গাফেলদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন।